নুরুল হক নূর, বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন, লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত 4টা সমস্যা। একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিল, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ক্রাক আছে, আর ওনার চোখে একটু ইনজুরি, যেটা আমরা সাবকনজেন্টাল হ্যামোরেজ বলি, সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে। আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল, এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে। এখন উনি ভালো আছেন। সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাস্টিফাই করেছে, মব ভায়োলেন্স বলেছে। মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক, বিজিবি থাকুক, র‍্যাব থাকুক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। দর্শক, আওয়ামী লীগ পতন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত কিছু ঘটে গিয়েছে সেই সমস্ত বিস্তারিত জানতে পারবেন আজকে এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে এই ভিডিওর আসল অংশগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। এটা শুধু দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিত নয়, এটা উদ্বেগজনকও। আমরা আসলে কোন সময় বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে। কারণ যখন আমরা ফ্যাসিস্টদের বিচার চাচ্ছি, ফ্যাসিবাদের দোসরদের বিচার চাচ্ছি, সেই বিচার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে, তাও এই অন্তর্বর্তী সরকারের সময় তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। এটা অত্যন্ত দুঃখজনক। গণ অভ্যুত্থানের শক্তিকে অবমর ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে, এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি। আপনারা জানেন যে তাদের পার্টি অফিসের সামনে, কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন, এবং এটা তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার চাওয়া। এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো, তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো। এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা, এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা, সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে, এবং সেই হুমকি 10 মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয়। ফলে এটা আমাদের জন্য উদ্বেগের। অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর, এদের মতো ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর এখনো তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফলে এই সময়ে তার উপরে হামলা, এটাকে আমরা গভীর উদ্বেগের সাথে দেখছি। এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই। এবং আরো দুঃখজনক, সেদিন হয়তো না হয়ে থাকুক না কেন, সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা। যে একজন রাজনীতিবিদকে, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায়, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাস্টিফাই করেছে, মব ভায়োলেন্স বলেছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি, তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে, সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে, এবং এটি আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে, বিচারিক তদন্ত কমিটি করেছে, এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা। আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই, গণ অভ্যুত্থানের সময় থেকেই, এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে। কিন্তু যদি সেনাবাহিনীর এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায়, যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে, এটা আমরা কখনোই মেনে নিব না। ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে, এবং তাদের এই হামলার জন্য, তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে। আমি বরাবরই বলি, আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে ঝামেলা। মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক, বিজিবি থাকুক, র‍্যাব থাকুক, তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্ম আছে। যে আপনার মন চাইলেও আপনি কি একজনের বাড়ি ভেঙে ফেলবেন, আপনার মন চাইলেও একজনের প্রতিষ্ঠান ভেঙে ফেলবেন,
পার্টি অফিস জ্বালাই দিবেন। তো এই কর্মকাণ্ডগুলো আপনার মন চাইলেই যেন আপনি করতে না পারেন, সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা নামক রক্ষাকারী যে বাহিনীগুলো আছে বা রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে তাদেরকে রাষ্ট্রের টাকা দিয়া কি বলা হচ্ছে পালা হয়। এখন আপনি যখন সিস্টেমের একটা কি বলছে মাত্রা আছে, মাত্রা যখন ওভার করবেন, স্বাভাবিক আপনার উপর আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেবে। তো সেই অ্যাকশন নেওয়াটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে বিপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মারছে, আসলে এখানে দুষ্কৃতকারীদেরকে তারা মারতে গিয়ে কিছু বাড়ি বিপিনুরের উপর পড়ছে। তো এই পড়াটা নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে, দিন শেষে এটা নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী কেন আসলে এই ঘটনাটা তারা করতে বাধ্য হলো। সেনাবাহিনী তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টা ক্লিয়ার করেছে যে গতকাল রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা জানি একটা হচ্ছে গণ অধিকার পরিষদ আর একটা হচ্ছে জাতীয় পার্টি। গণ অধিকার পরিষদের যিনি নেতা আছেন বিপিনুর, তিনি মাঝে মাঝে নিজেরা হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস আলমের মতন ভাবেন যে আওয়াজ দিল ঘটনা হয়ে গেল। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ জিএম কাদেরকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে তারা যে গতকালকে মিছিল মিটিং যেভাবে করছিল, তো সেইটার ফলশ্রুতিতে প্রথমে সাংঘর্ষিক একটা ঘটনা ঘটে, এরপরে কিন্তু সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি হয়। কিন্তু এর পরবর্তী সময় যে ঘটনা ঘটে, সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে প্রাথমিক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। এখন সেনাবাহিনী যেহেতু মাঠে আইন শৃঙ্খলা মেইনটেনেন্সে কাজ করছে, সো তারা সেখানে আসে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন। সেনাবাহিনীর বক্তব্য, ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য এবং দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে। ওই সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন এবং তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়, এমনকি এই ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়। বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে, সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা আনতে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা, শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। স্যালুট এরকম শক্ত বক্তব্যের জন্য। দেখেন, বিপিনুর মাইর খেয়েছে, রাশেদ মাইর খেয়েছে, এখানে অনেকে মাইর খেয়েছে, আমার এটাতে ওই রকম ফিলিংস আসে নাই। কেন আসে নাই? যেই বক্তব্যগুলা বিপিনুর আইন শৃঙ্খলা বাহিনীকে যে বন্দুকওয়ালা বইলা বলতেছিল, মানে এই দেশে সেনাবাহিনী এখন একটা কোন লেভেলে গেছে যে এদেরকে নিয়ে যা খুশি তাই বলা যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। যে কোনো জায়গায় আপনার যা খুশি আপনি তা করবেন, আপনার মন্না ছেলের বাড়ি ভেঙে দিবেন, হের পার্টি অফিস জ্বালাই দিবেন, যার টাকা খাইছেন তারা বাঁচানোর চেষ্টা করবেন। আপনার বিপরীতে গেলে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা নিয়ে মব তৈরির চেষ্টা করবেন। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি সেটাকে বাধা দিতে যায়, তখন ফেসিস্টের দোষর অমুক টমক ট্যাগ লাগাইয়া আইন শৃঙ্খলা বাহিনীকে আর বিতর্কিত করার কিন্তু সুযোগ আসলে নেই, কারণ মানুষ এখন এগুলো বলছে। সেনাবাহিনী কালকে এই ঘটনা 1 মিনিটের ঘটনা না, ধারাবাহিক ঘটনা ঘটতেছিল, উস্কানো হচ্ছিল। তো পুলিশ বল প্রয়োগ করবে, সেনাবাহিনী বল প্রয়োগ করবে, নাকি বৈশাখে রং তামাশা চাবে যে জিএম কাদেরের বাড়ি ভেঙে ফেলবে, অথবা যে জাতীয় পার্টির তারা এসে বিপিনুরের যে অফিস সেটা ভেঙে ফেলবে, অথবা আশেপাশের বাড়িঘর যেটা সামনে পড়ে এটা উড়াই দিবে, রাস্তার মানুষের গাড়ির মনে করেন ভাঙা চুরমার করে ফেলবে, এরে হে ইট মারবে, পুলিশ আহত হবে, এটাতে কোনো বক্তব্য আসবে না, সেনাবাহিনী আহত হবে, তারা ধৈর্য ধারণ করতে হবে। কেন ভাই? দেশটারে কি মানে এই লেভেলে নেওয়ার জন্য আপনারা এগুলো করেন? মব ভায়োলেন্সের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত থাকা উচিত। সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করছে, আর এই ভিডিও ফুটেজ আমরা সারা দেশ দেখছি। এখন সবাই বিষয় নিয়ে সেন্সেশনাল ইস্যু তৈরি করা ট্রাই করতেছেন, পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য আসা শুরু হয়েছে। এগুলো মানুষ বোঝে যে কালকের ঘটনায় এখানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানো হয়েছে, এটা অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। যত বড় মুখ না, মাঝে মাঝে তত বড় কথা। মনে করে যে উমকে বলে তুমকে বলে, তো আমরাও বলি, বলতে বলতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। যার যার রাজনীতি শেষে করেন, জনগণ যারা ভালো লাগে নিবে, নয়তো অ্যাভয়েড করবে, নয়তো আইনের মাধ্যমে তারা আপনি নিষেধাজ্ঞা দিয়ে দেন, নিষেধ করে দেন আওয়ামী লীগের মতন। কিন্তু আপনি মব ভায়োলেন্স তৈরি করে পাবলিক ডাকাইয়া রাজপথে সহিংসতা করবেন, এটার জন্য তো দেশ আইন শৃঙ্খলা বাহিনী বসে বসে আঙ্গুল চুষবে না ভাই। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে, মনে রাখেন।
ভালো থাকুন। নুরুল হক নূরের উপরে আক্রমণ এবং আক্রমণের জন্য সেনাবাহিনীকে সরাসরি দায়ী করা, এনসিপি নেতাদেরকেও আমরা শুনেছি তারা তাৎক্ষণিক মিছিল করে সমাবেশ থেকে সেনাবাহিনীকে দোষারোপ করেছে। গণ অধিকার পরিষদ থেকেও সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে, বিভিন্ন পক্ষ থেকে সেনাবাহিনীর উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে এবং কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন স্পেসিফিক ভাবে সেনাবাহিনীর কোন কমান্ডার কিভাবে এই আদেশ দিয়েছেন, কিভাবে পরিচালনা করেছেন, এরকম ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। যখন এই ব্যাপারগুলো হচ্ছে তখন গত রাতেই বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একটা বিবৃতির মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছেন তারা, এবং সেই বিবৃতিতে একটা নতুন তথ্য তারা দিয়েছেন। সেই নতুন তথ্যটা কি সেটা আমরা বুঝবো বিবৃতির মাধ্যমে, এবং তারা বিবৃতিতে ঘটনার প্রকৃত বিবরণ কি দিতে চাইলো, কি ঘটেছিল সেখানে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য কি সেটা বুঝে অন্তত সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রচারগুলো চলছে সেই ব্যাপারটা সত্য কি মিথ্যা একটু বুঝে ওঠার চেষ্টা করবে। দর্শক, বলছিলাম নুরুল হক নূরকে আক্রমণের জন্য সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে তখন সেনাবাহিনীর থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। গত রাতে এই বিবৃতিটা দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে। গত রাতে যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা দেখছি যে আজকেও সন্ধ্যার পরে আবারও জাতীয় পার্টি কার্যালয়ে আক্রমণের ঘটনা ঘটিয়েছে গণ অধিকার পরিষদ। এবার গতকালকে সরাসরি আক্রমণ করতে পারেনি পার্টি অফিসে, আজকে আক্রমণ করে পুরো পার্টি অফিস ভেঙে মানে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে এবং আগুন জ্বালানোর ঘটনাও ঘটেছে, এমনটাও আমরা দেখেছি। আজকে সেনাবাহিনীকে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত মানে রাত অন্তত 8টা পর্যন্ত সেনাবাহিনীকে স্পটে দেখা যায়নি। গত রাতের ঘটনা সম্পর্কে সেনাবাহিনী যেটা বলছে সেটা হচ্ছে যে 29 আগস্ট 2025 রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরে আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হয়। ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়, সেনাবাহিনীর 5 জন ইনজিউর্ড হয়েছে, সে কথাও তারা বলছে। সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই কথাটা এর আগে কখনোই শোনা যায়নি যে সকল প্রকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সের নীতি অনুসরণ করেছে। সেনাবাহিনীর এই বিবৃতিতে প্রথমবারের মতো সরকারের এই অবস্থানটা জানা গেল। সরকার কি সত্যিই মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে? যদি গ্রহণ করে থাকে তাহলে সাম্প্রতিক মবগুলোর ক্ষেত্রে তেমন দৃষ্টান্ত আমরা দেখি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।